দেখুন, আমি তো পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জির যদি লজ্জা থাকে, সম্মান যদি এখনো বাঁচাতে চান, তৃণমূল পার্টিটার সাইনবোর্ড উনি লাগিয়েছিলেন, মমতা ব্যানার্জির উচিত তৃণমূলের সাইনবোর্ড খুলে ফেলা। কারণ আর কত অপমানিত হবে? যে কুণাল ঘোষ আর দোলা সেন ছাড়া আর কেউ নেই। কে কুণাল ঘোষ? যে আপনাকে শুধু গালি দিত, চোরেদের রানী, মক্ষীদের রানী, ডাকাত রানী, কি না বলেছে, আমরাও এত সব বলিনি। সেই ভিডিওগুলো তো আছে আপনাদের কাছে। সেই কুণাল ঘোষ আর দোলা সেনকে, যে সিপিএম এ ছিলেন, সরকার চলে গেছে, আশ্রয় খুঁজছিলেন, ওখানে এসে ঢুকে পড়েছে। তাহলে তৃণমূল কোথায়? যারা তৃণমূলটা গড়ল তারা কোথায়? যারা তৃণমূলের জন্য ঘাম ঝরালো তারা কোথায়? অতএব মমতা ব্যানার্জির বোঝা উচিত, কটা লোককে নিয়ে, আমি খানিকক্ষণ আগে বললাম কেন, যে সবচেয়ে এখন বাংলার ছোট পার্টির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস এখন আলাদা আলাদা হয়ে গেছে। এই যে হুমায়ুন কবির মাঝে মাঝে ছটং ফটং করছে, হুমায়ুন কবিরের চেয়েও ছোট পার্টি হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আজকে অবস্থা দেখেছেন, হাতে হাত ধরে চলছে। লজ্জা থাকলে এটা করার কথা নয়। আমি তো পরিষ্কার বলি, বোরখা মেরে ঘরে বসে থাকা দরকার। এতদিন হিজাব পরে ঘুরেছেন, যখন দরকার হয়েছে মুসলমান ঠকানোর তখন বোরখাও পরেছে। এবার বোরখা পরে ঘরে বসে থাকুন, তৃণমূলের সাইনবোর্ড নিজে খুলে ফেলুন। কারণ আর মানিজ্যত নিজের খোয়াবেন না। কারণ আমাদের খারাপ লাগে আর কিছু নাও, বাংলার মুখ্যমন্ত্রী তো ছিল, লিস্টে তো নামটা আছে। অতএব তার এই করুণ অবস্থা, সেই কারণে যেচে অপমানিত নিজে যদি হতে চায়, কে তাকে আটকাবে?